আজকে আমরা জানব আপনার কি পরিমাণ অর্থ সম্পদ থাকলে আপনি কুরবানি করতে পারবেন, কি পরিমাণ স্বর্ণ থাকলে আপনি কুরবানি করতে পারবেন। চলুন জেনে আসি কোরআন সুন্নাহ থেকে। এখানে আমাদের একটি জিনিস আগে বুঝতে হবে, কোরআন এবং সুন্নাহ, হাদিস এর মাঝে, কোরআন সুন্নাহ এবং হাদিসের মাঝে কোথাও নির্দিষ্ট কোনো সম্পদের কথা বলা হয়নি। এখানে বলা হয়েছে যদি কোনো ধনী ইচ্ছা করে সে কুরবানি দিতে পারবে, তার উপর অবশ্যই কুরবানি করা ওয়াজিব। আর যদি কোনো গরিব, তার কুরবানি করার সামর্থ্য নাই, তারপরে যদি নিজের উপার্জিত অর্থ দিয়ে কুরবানি করতে চায়, তাহলে সে কুরবানি করতে পারবে। আর অর্থের বিষয় হচ্ছে যে আপনার কাছে এমন পরিমাণ অর্থ আছে যেটা আপনার প্রয়োজন মেটানোর পরে এক্সট্রা রয়েছে, বাড়তি অর্থ আছে, বাড়তি স্বর্ণ আছে, আপনার প্রয়োজন মেটানোর পরে বাড়তি রূপও রয়েছে। এইগুলোর মধ্য থেকে যদি আপনি মনে করেন যে না, আমি এই স্বর্ণের বা এই অর্থের মধ্য দিয়ে কুরবানি করতে পারবো, তাহলেই আপনার উপরে কুরবানি করা ওয়াজিব। এখন এখানে এই বিষয় নিয়ে কোনো মতবাদ তৈরি করা যাবে না যে আমার কাছে এই পরিমাণ অর্থ না হলে আমি কুরবানি করতে পারবো না, না, এমন কোনো কথা নেই। আপনি চাইলেই কুরবানি করতে পারেন। তবে এখানে কথা হচ্ছে আপনার কুরবানির টাকা যেন ঋণ করে না হয়, হারাম টাকা যেন না হয়, অবৈধ টাকা যেন না হয়। টাকা যেন একদম আপনার রক্ত ঘাম পানি করা উপার্জিত টাকা হয়, উপার্জিত অর্থ হয়, তাহলেই আপনার কুরবানি রবের কাছে কবুল হবে। আর যদি আপনার টাকার ভিতরে কোনো ধরনের সমস্যা থাকে, হারাম থাকে, আপনার সমস্ত কুরবানির টাকাগুলোই, সমস্ত কুরবানির সওয়াবগুলোই বৃথা যাবে, আপনি সওয়াব পাবেন না। এখন আমাদের বুঝতে হবে যে আমার আপনার কুরবানির গুলোর অর্থের ভিতরে যেন কোনো ধরনের হারাম জিনিস না ঢোকে, অবৈধ টাকা না ঢোকে। আমাদের বোঝার তৌফিক দান করুক।